আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিন্তু শেষ হয়নি। আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের আমরা এই পার্টটা দেখে নিয়েছিলাম। লাস্ট প্লেসমেন্ট অফ দি প্লেসমেন্ট নিয়ে আমরা কথা বলেছিলাম, প্লেসমেন্ট কি ইম্পর্টেন্ট সেটাও নিয়ে আমরা কথা বলেছিলাম। আমি কি ঠিক বলছি তো? প্লেসমেন্ট নিয়ে একদিন কথা হয়েছিল। হ্যাঁ স্যার, প্লেসমেন্ট নিয়ে একদিন কথা হয়েছিল, ফাইন। তাহলে আপনাকে এবার আসতে হবে অ্যাড সেটে বা অ্যাড কপি, যেখানে আমরা অ্যাড কপি লিখি। এইখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। এই অ্যাড সেটে হচ্ছে কি দেখায়, মানে আমরা কি দেখাবো যেটা ডিফারেন্সিয়েট করবে, এটা হচ্ছে মেন ফান্ডা হচ্ছে আমার অ্যাড সেটের উপরে। সেম এখানে কিন্তু আপনার একইভাবে আপনাকে নামটা এখানে দিতেই হবে। নামটা ম্যান্ডেটরি। যেমন অ্যাড সেটের নাম, আপনার ক্যাম্পেনের নামটা হচ্ছে ম্যান্ডেটরি। হ্যাঁ, সব জায়গায় নামটা আপনাকে দিতে হবে, যাতে ভবিষ্যতে বা পরবর্তী সময়ে যাতে তুমি তোমার প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারো। গেট মাই পয়েন্ট? এটা প্রথম মেথড, বোঝা গেল? দ্বিতীয়ত আমাদের কি অ্যাড করব, এখানে আমাদের যে ইমেজ বা যে ভিডিও অ্যাড চলবে সেই ভিডিও, রাইট? যদি তুমি এখানে সার্চ করো ফেসবুক অ্যাডস গাইড, এগুলো সব হিডেন লিঙ্ক, রাইট? ফেসবুক অ্যাড গাইড, এটাকে আপনাকে দেখিয়েছি, তোমাকে ক্লাসে দেখিয়েছি, এটা দেখিয়েছি কি? বাট আজকে ভালো করে দেখো। না ওকে, আমরা যখন অ্যাড সেটে আসি, অ্যাড সেটের উপর থাকে আমাদের অ্যাড সেটের নাম, নিচে থাকে আইডেন্টিটি, যেখানে আমরা আমাদের পেজ সিলেক্ট করি, রাইট? যে কোন পেজ অলরেডি আমাদের এখান থেকে সিলেক্ট করা থাকে। দেওয়ার পর আমাদের এই অ্যাড সেটআপে আসার পরে না আমাদের তিনটে অপশন থাকে। ক্রিয়েট অ্যাডে যখন আমরা ক্লিক করবো, একটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট, আর ক্রিয়েট অ্যাড, একটা হচ্ছে ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। আমি ক্রিয়েটিভ হাব মকআপটা আমি একবার শেষে আসবো, বাট মোস্ট আমি তোমাকে কনফিউজ করা চাই না এখন। দুটো জিনিস এখন দেখতে হবে, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, আছে ইউজ এক্সিস্টিং পোস্ট। ইউজ এক্সিস্টিং পোস্ট অলরেডি কথায় ভার্সন ক্লিয়ার। ইটস মিন অ্যাজুম করুন আমি এই যে বিশেষ কোম্পানির পেজে যাই, ওকে, আমি সুইচ করি, ওকে, আমি সুইচ করলাম, আমি যদি এই বিশেষ কোম্পানির পেজে যাই, দেন আমি কি করতে পারি, এইখানে যে জিনিস পোস্ট করা হয়, অ্যাজুম করুন এই পোস্টটা, ঠিক আছে? এক্সিস্টিং পোস্ট মানে আপনার পেজে অলরেডি পোস্ট হওয়া কোনো ইমেজকে আমি ডিরেক্টলি অ্যাড করতে পারি আমার ক্যাম্পেনে। আমার কথা ক্লিয়ার? আমি যদি ক্রিয়েট এক্সিস্টিং পোস্ট করি, এতে কি হবে, আমার ফেসবুক পেজে যে পেজ এখানে সিলেক্ট করা থাকবে, অ্যাজুম আমি এইখান থেকে যদি পেজে এখন চেঞ্জ করা যাবে না, যদি আমি মানে আমার পেজে থাকা আগের থেকে পোস্ট হওয়া কোনো মানে পেজে পোস্ট হয়েছে এমন কোনো ইমেজ বা এমন কোনো ভিডিও, আমি কিন্তু সেটাকেই তুলেও অ্যাড রান করাতে পারি। তুমি সেটা চাই যে ফেসবুকে অলরেডি কোনো একটা পোস্ট, মানে অ্যাজুম করেন, আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাই, আপনি যখন অর্গানিক মার্কেটিং বা অর্গানিক কন্টেন্ট ক্রিয়েশনে ঢুকবেন, আপনার অনেক কন্টেন্ট কি হতে পারে, অটোমেটিক্যালি ভাইরাল হতে পারে, মানে লোকেরা পছন্দ করছে। তো অ্যাজ এ অ্যাওয়ারনেস আপনি কি করতে পারেন, সেই সমস্ত ভিডিওর পরে যেটা ভিডিও অলরেডি লোকের অ্যাওয়ারনেস নিয়েছে বা অলরেডি লোকের সাথে এঙ্গেজ করেছে, আমি সেই ধরনের ভিডিও বা সেই ধরনের ইমেজের পরে আপনি অ্যাড চালাতে পারেন। অ্যাজুম করেন বিশেষ কোম্পানির পেজে আমি একটা ভিডিও পোস্ট করেছি এবং সেই ভিডিওটা দেখলাম ভালোই লোক দেখছে, এঙ্গেজ করছে, লোক কমেন্ট করছে, শেয়ার করছে। তো আমি কি করতে পারি, আমি সেই ভিডিওর উপরে আমরা অ্যাড রান করতে পারি। সেটার জন্য আমাকে কি করতে হবে, এই ক্রিয়েট যে অ্যাড থাকবে মানে ফেসবুক পেজের, অটোমেটিক্যালি কি করবেন, কোথায় গেল, যে অ্যাড সেটআপ থেকে আমি যদি এক্সিস্টিং পোস্ট করি, আমি তোর অটোমেটিক্যালি সেই পেজের পোস্ট কপি করতে পারি। যদি কিভাবে করব, সিলেক্ট পোস্ট, এই দেখুন অটোমেটিক চলে এসছে। আমি যদি চাই আমি এইটাকে আমি অ্যাজ ইট অ্যাড হিসেবে রান করব, দেখুন অটোমেটিক্যালি এটা আমার এখানে চলে আসবে। বুঝতে পারলাম? এক্সিস্টিং পোস্ট সবার মাথায় ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, ক্লিয়ার। মানে যে ভিডিও, আরেকবার বোঝাই,
যে ভিডিও বা ইমেজ অলরেডি আপনার পেজে পোস্ট করা, আগের থেকেই পোস্ট করা ছিল, আপনি সেই ভিডিও বা সেই ইমেজ যদি অ্যাড রান করাতে চান, ঠিক আছে, তাহলে আপনি এইখানে সিলেক্ট করবেন অ্যাড সেটআপে গিয়ে ইউজ এক্সিস্টিং পোস্ট। আর যদি নতুন অ্যাড ক্রিয়েট করতে চান বা নতুন আপনি বাইরের থেকে স্পেসিফিক্যালি কোনো ক্যাম্পেনের জন্য অ্যাড ডিজাইন করেছেন বা ভিডিও অ্যাডস ডিজাইন করেছেন, সেইটাকে অ্যাড হিসেবে রান করতে চান, তাহলে আপনি সিলেক্ট করবেন সিঙ্গেল ইমেজ অর ভিডিও। এখানে দেখুন অ্যাড সেটআপে 3 রকমের অ্যাডের কথা বলা হয়েছে, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, ক্যারাউজাল আর কালেকশন, রাইট? এই 3 ধরনের অ্যাড। এবার দেখো এখানে একটা $1,000,000 জিনিস আপনাদের দেখায়, এটা ভালো করে বুঝবেন। ফেসবুক নিজে রেকমেন্ড, কারোটা মাইক্রোফোন অন, এগুলো তো হায়দার আলী স্যার আপনার বন্ধ করুন। দেখো এবার এই যে 3 রকমের অ্যাড আমরা দেখতে পাচ্ছি, সিঙ্গেল ইমেজ আর ভিডিও, ক্যারোজাল অ্যাড বা কালেকশন অ্যাড, ঠিক আছে, ফেসবুক নিজে অলরেডি একটা গাইড বুক বানিয়ে রেখে দিয়েছে, যেটা কিনা ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোন অ্যাডস কিরকম হবে, তার ক্যারেক্টার কতখানি হবে, তার ইমেজ সাইজ বা রেজলিউশন কতখানি হবে, সব ইচ অ্যান্ড এভরিথিং। এবার দেখো এখানে মজা দেখো, এখানে ক্লিয়ারলি সব মেনশন করা আছে, আপডেটেড টু ফেসবুক মেটা অ্যাডস ম্যানেজার অবজেক্টিভ, রাইট? এই দেখুন এখানে সমস্ত বেস্ট প্র্যাকটিসেস সব দেওয়া আছে। নেক্সট টাইম দেখবা যখন আমি ফেসবুক অ্যাডের ক্লাস করাবো, তোমাদের আমি লাল শেখ খাত দেখাচ্ছি, নেক্সট টাইম যখন ফেসবুক অ্যাডের ক্লাস করাবো কিন্তু এই লাল শেখ খাতের নামও দেখাতে পারি, বাট আপনাদের এটা ক্লিয়ারলি বোঝা মানে দেখাচ্ছি যে ফেসবুক নিজে সমস্ত রেকমেন্ড করে রেখে দিয়েছে যে কোন অ্যাড কেমন হয়, কোন অ্যাডের সাইজ কত হবে, তার ডাইমেনশন, রেজলিউশন সমস্ত কিছু দিয়ে দিয়েছে। দেখুন যদি আপনি যাবেন ফেসবুকে, কোথায় পেলাম স্যার? হ্যাঁ এই আপডেট যে এই যে ইউআরএল লিংকটা এসে অ্যাড গাইড যে ইউআরএল, এইটা আমরা কোথা থেকে পেয়েছি? এলো হ্যাঁ হ্যাঁ, कॉपी ওই कर লিংকটা। लो, ये रहा आपका, থ্যাংক ইউ স্যার। বোঝা গেল? হ্যাঁ আর স্যার একটা ছোট্ট কোশ্চেন রয়েছে, ওই যে কোশ্চেন, এখন কোনো কোশ্চেন নেব না, ঠিক আছে। এইবার আপনাকে আসতে হবে এই পোর্শনে। এই পোর্শনে দেখুন 4 রকম অ্যাড এখানে দেওয়া আছে, ইমেজ অ্যাড, ভিডিও অ্যাডস, ক্যারোজাল অ্যাডস এবং কালেকশন অ্যাড। যে অ্যাড সম্বন্ধে এক্সাক্ট ডিটেলস আপনার লাগবে, যে ফেসবুক নিজে কি বলছে, কোন ধরনের ইমেজ সবচেয়ে বেশি পারফরমেন্স করে, তার বিগেস্ট এক্সাম্পল হচ্ছে নেটিভ ইমেজ। কি ইমেজ? নেটিভ ইমেজ। নেটিভ ইমেজ কাকে বলে আমি বোঝানোর চেষ্টা করছি। যদি আমি ইমেজ অ্যাড গেট ইমেজ অ্যাড স্পেসিফিকেশনের কথা যাই বা লার্ন অ্যাবাউট ইমেজ অ্যাড, আমি যদি দুটো লিঙ্কে ক্লিক করি খুব সম্ভবত আপনাকে একটা লিঙ্কে নিয়ে যাবে। দেখুন এই যে ইমেজ অ্যাড আপনার সামনে চলে এসেছে, ইমেজ অ্যাড কেমন হওয়া উচিত দেখুন। এইখানে যে ইমেজটা দেখছেন, এই ইমেজকে বলা হয় নেটিভ ইমেজ, এবং এই ইমেজের পারফরমেন্স সবচেয়ে বেশি আসে রাদার দেন নর্মাল লেখা ইমেজ। কারণ ফেসবুক রেকমেন্ড করছে কি, দেখুন লিখেই দিয়েছে, ফেসবুক নিজে রেকমেন্ড করে, এটা আমি বলে দিচ্ছি, ফেসবুক নিজে রেকমেন্ড করে যে আপনি যে ফেসবুকে যে অ্যাড চালাবেন, যে ইমেজটা অ্যাড চালাবেন, সেখানে যেন 20% বেশি টেক্সট না থাকে। বোঝা গেল? 20% বেশি টেক্সট না থাকে, ফেসবুক খুদ নিজে রেকমেন্ড করে। বোঝা গেল? তো এবার কি কি রেকমেন্ড ফেসবুক ইমেজের জন্য করে দেখুন, এখানে দিয়ে ফাইল টাইপ কে হওয়া লাগে, জেপিজি কি ইমেজি, রেশিও কেমন হওয়া লাগবে, 4:5, 1:90, 9:11, রাইট? রেশিও কি দিয়েছে দেখুন, রেশিও দিয়েছে 1080x1080, নইলে 1080x300-1350। মানে আপনি যখন ক্যানভায় যাবেন, ফেসবুকের জন্য যখন ইমেজ অ্যাড আপনি ক্রিয়েট করবেন, তো কাস্টম সাইজে গিয়ে কি করবেন, আইদার 1080x1080 করবেন, নইলে কি করবেন 1080, আরটা কি আছে, কি লিখেছে এখানে 1350। 1350 আগে ছিল না, রিসেন্ট অ্যাড হয়েছে।
ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন গল্পটা ক্লিয়ার। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। তো দিস ইজ দ্য অ্যাড এবং লিখে দিয়ে দেখুন প্রাইমারি টেক্সট কত হওয়া লাগবে 50 to 100 ক্যারেক্টার বেশি করে প্রাইমারি টেক্সট যেন না যায়। প্রাইমারি টেক্সট কোনটা? যখন আপনি অ্যাড মেনুতে যাবেন অ্যাড এর উপরে যে লেখাটা রয়েছে না এই যে প্রাইমারি টেক্সট, এই যে এটা যেন 150 ওয়ার্ডের উপরে টেক্সট না যায় এটা বলে দিয়েছে ফেসবুক। সবচেয়ে বেটার হচ্ছে কি 50 to 150 ক্যারেক্টারের উপরে। হেডলাইন, আমরা অ্যাডে যে হেডলাইন দেখতে পাচ্ছি প্রাইমারি টেক্সট মানে আবারও দেখে নেন এই যে অ্যাড এর উপরে লেখা থাকে এটা হচ্ছে আপনার প্রাইমারি টেক্সট, বোঝা গেল? আর এইখানে লেখা থাকে এটা কি আপনার হেডলাইন। ফেসবুক কি বলছে হেডলাইন 27টা ক্যারেক্টার মধ্যে না হয় প্রাইমারি টেক্সট যেন এর বেশি না হয়। ওই ম্যাক্সিমাম ফাইল সাইজ 30 MB 600 পিক্সেলের উপরে, রেশিও 1:1 নয় 4:5। আর এইটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও টলারেন্স, এটা কোনো কাজের জিনিস না, এটা আপনার বাদ দিয়েও রাখতে পারেন, এটা মাথা দেওয়ার কোনো নেই। মেন হচ্ছে এই দুটো কোন রেশিওতে আপনি রাখিবেন, রাইট? দ্বিতীয় জিনিস যেটা আপনাকে অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার বা মার্কেটার খেয়াল রাখতে হবে যে কোথায় কোন অ্যাড কেমন হয় সেটা দেখতে গেলে এই উপর থেকে আপনি জাস্ট প্লেসমেন্ট চেঞ্জ করবেন, এখান থেকে আপনার অ্যাডের স্টাইল চেঞ্জ হবে এবং আপনি দেখতে শিখে যাবেন যে রিলসে অ্যাড কোথায় শো হয় এবং কেমন ভাবে শো হয়। যদি এটা না জানবেন তাহলে কিন্তু আপনার অ্যাড অপটিমাইজ হবে না। কারণ ফেসবুক কেন বলছে আপনাকে বুঝতে হবে যে কেন আপনি 150 বা 125 অর্ডার করে আপনি দেবেন না, কেন হেডলাইনে 27টা কি অর্ডার ক্যারেক্টার বেশি দেবেন না, কারণ যাতে যে কোনো ফেসবুকের যতগুলো প্লেসমেন্ট আছে যতগুলো রিয়েল এস্টেট আছে যাতে সব রিয়েল এস্টেটে সমানভাবে অ্যাড ফেসবুক শো করাতে পারে। ইভেন ফেসবুক এখন নতুন একটা অপশন নিয়ে এসেছে, পরে আলোচনা করছি, যেখানে আপনার অ্যাডের উপরে থাকা টেক্সট অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, অ্যাডের রেশিও, অ্যাডের টেক্সট, এবং ফেসবুক এখন যে এক্সপেক্ট নিয়ে এসছে এই যে হেডলাইন আমরা লিখে দেবো এই হেডলাইনের উপরে ফেসবুক নিজে মাতব্বরি করে চেঞ্জও করছে, চেঞ্জ করে ফেসবুক নিজেদের ট্রাই মারছে, বোঝা গেল? মানে ফেসবুকের মেন লক্ষ্য আপনাকে রেজাল্ট এনে দেওয়া। কারণ ফেসবুক জানে যে আপনি যদি ফেসবুক আপনার রেজাল্ট না আনতে পারে তাহলে কি হবে, ফেসবুকে পয়সা দেবে? দেবে কেউ পয়সা? না স্যার, দেবে না। দেবে কি? না, বিশ্বাস উড়ে যাবে। ওকে, তো আমার কথা ক্লিয়ার? ক্লিয়ার স্যার, আমার গল্পটা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। হ্যাঁ স্যার। তো এখানে দেখুন প্রত্যেকটা জিনিসের সুন্দরভাবে দেওয়া আছে, গল্পটা ক্লিয়ার? এবার প্রত্যেক ইমেজ, এবার চলে যান ভিডিও, আপনি ভিডিও সব দেখতে পারবেন, ভিডিও দেখতে পাচ্ছেন সব দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছ? সব দেওয়া আছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তো প্রত্যেকটা তোমার কাজ হচ্ছে বাড়ি বসে বসে এটা স্টাডি করা। বাড়ি বসে কি করবা? স্টাডি করে প্রত্যেকটা অ্যাড কেমন হয় এটা নিয়ে তোমার দেখবা এবং স্টাডি করবা, বুঝতে পারলো? যত ভালো স্টাডি করবে দেখতে পারবে তত বেটার এখানে অ্যাড বানাতে হয়ে গেল। এই যে তত বেটার অ্যাড সে বানাতে পারবে, বোঝা গেল? এই পর্যন্ত সবার কাছে ক্রিস্টাল ক্লিয়ার? ক্লিয়ার স্যার। বাকিদের ক্লিয়ার স্যার, ক্লিয়ার। বলছি কথা বলতে বা স্পেস করতে খুব কষ্ট হচ্ছে। বুঝতে পেরেছি আপনাদের ব্যাচ লেভেলের মতো অবস্থায় হবে। বাকি সবাই কি শুনতে পাচ্ছে না নাকি? আমরা কিছু বলবো না। আমি আর মানিক দেখ কথা না বললে আর কেউ কথা বলে না। স্যার আমি তো এই বললাম প্রত্যেক জিনিসের একটাই ওর বিপদ রিয়াকশনও আছে, আমি আর শুনবোই না, আমার কাজ আমার দেখানো কাজ দেখায় চলে যাচ্ছি।
তো তোমার কাজ এই প্রত্যেকটা জিনিস কনসিয়াসলি রিড করা, কোনটা কেমন কোনটা না কেমন, প্রত্যেকটা জিনিস। এই যে ক্যারোসেলাইট কেমন হয়, দেখতে পাচ্ছেন ক্যারোসেলাইট কেমন হয়। তো প্রত্যেকটা জিনিস নিয়ে আপনাকে কনসিয়াসলি পড়াশুনো করিতে হবে। এবার চলে আসে আবার অ্যাডে। তো সে অ্যাড সেটিং স্যার নিচে যে ওই চুজ অ্যান অবজেক্টিভ এই যে অপশন গুলো আছে এগুলো কি হয় স্যার একটু বলবেন? কোথায়? এই পেজটা নিচে দিকে, হ্যাঁ এইগুলো এগুলো। হ্যাঁ, তো অবজেক্টিভ দেখোনি তোমরা কি কি অ্যাড চলে? দেখিয়েছেন তো। দাদা দাদা হয়তো বা পুরোটা বোঝে নেই যে যেগুলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ওই যে ট্রাফিক এঙ্গেজমেন্ট সেগুলোই আর কি এটা ডিটেলসে দেয়া না অনির্বাণ দা? যখন আমাদের এতক্ষণ আমরা কি দেখলাম, মানে কি দেখলাম, মানে হ্যাঁ আপনার আমি লক্ষ্য করেছি, বুঝতে পেরেছি সরি। ওকে। এবার আপনি আবার সেই অ্যাড ম্যানেজারে ফিরে আসলাম। ফিরে আসার পর আমি সেই অ্যাড অ্যাকাউন্টে অ্যাডসে আবার যাচ্ছি। সেখানে গিয়ে আপনি প্রথমে দেবো অ্যাডস এর নাম, সেখানে পেজ, তারপরে এখান থেকে যে অ্যাড আপনার সুইটেবল ক্যারোসেল কালেকশন সেটা আপনি দেবেন। দিয়ে নিচে এসে আপনার থাকবে অ্যাড ক্রিয়েটিভ। আমার সাথে সাথে দেখে নাও, এখনই ক্লিয়ার করে নেবে, এখনই সবাই ক্লিয়ার করে নেবে। অ্যাড ক্রিয়েটিভ, সেখান থেকে মিডিয়া। এবারে এই অ্যাড মিডিয়ায় ক্লিক করে যে ইমেজটাকে অ্যাড হিসেবে রান করতে চাইছো, বা যদি কোনো ভিডিও থাকে, যদি ভিডিওকে অ্যাড হিসেবে রান করতে চাইছো, যদি ইমেজ থাকে অ্যাড ইমেজ, আর যদি ভিডিও থাকে অ্যাড ভিডিও। ক্লিক করবা, যে ভিডিওটা আমার অ্যাড হিসেবে রান করতে চাইছো সেটাকে সিলেক্ট করবা, সিলেক্ট করে নেক্সট হয়ে যাবে, ভিডিও অ্যাড হয়ে যাবে। এই ভিডিওটা যে মকআপ দেখছো ওটা কিন্তু ওটা কোনো এডিটর দিয়ে বানানো নয়, ঠিক আছে? এটা বলতে পারো কি দিয়ে বানানো? এটা কি প্লে সিটে? এক্স্যাক্টলি, দিস ইজ প্লেজিটিভ। ঠিক আছে, তো স্মার্টলি ইউজ করতে হবে টুলগুলোকে। টুল থাকলেই হবে না, টুলগুলো এক্স্যাক্টলি স্মার্টলি ইউজ করতে হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, লোকে যখন এটা দেখে ভাববে না সত্যি সত্যি এটা বই ধরে আছে, রাইট? তাহলে কনভার্সন রেট বাড়বে না কমবে? বাড়বে। দিস ইজ দ্য, মানে এটা দেখে কি মনে হবে জেনুইন অরিজিনাল একটা বই। বোঝা গেল কি বলছি? হ্যাঁ। সেটা কনফিগার করতে হলে কি করতে হতো, এই যে বুকের কভারটা সুন্দর ডিজাইন করতে হবে, আর কিছু না। বুঝতে পারলে? আমার মতো ফালতু ডিজাইন করা যাবে না। তার ভালো ডিজাইন হয়েছে কি বলছেন? ওকে, এইবার হ্যাঁ, এটা ফালতু ডিজাইন, ভালো ডিজাইন বলো না দাদা, এতে কাম চালানো ডিজাইন। মানে কেউ ছিল না। আপনি তো আমাদের হাতে খড়ি দিয়েছেন এটা দিয়েই। হ্যাঁ, আপনি তো আমাদের ডিজাইনের হাতে খড়ি দিয়েছেন এটা দিয়েই। কোনটা দিয়েই? এই যে এরকম মোকআপ এরকম লিখতে হবে, এইরকম থাকবে, এইভাবে সাজাতে হবে। বাংলা কথায় মার্কেটিং এর ডিজাইন লাগে না, স্যার দেখুন, মেন হচ্ছে অ্যাটেনশন নেওয়া। গল্পটা হচ্ছে অ্যাটেনশনের, ঠিক আছে? আর নেক্সট স্টেপে ফরওয়ার্ড করা, মার্কেটিং এর গল্প শেষ। বোঝা গেল? মার্কেটাররা তো ডিজাইন করে না, ডিজাইনাররাই অ্যাকচুয়ালি ডিজাইন প্রোভাইড ঠিক আছে, ছেড়ে দাও, এখন আমার মেন টপিকে থাক। এবার এই হচ্ছে আপনার এখান থেকে মেন আপলোড, দেন এখান থেকে আপনার প্রাইমারি টেক্সট, আর এখানে দেখবা একটা ওই দেখবা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের বাটন অপশনটা এখানে পাবেন, রাইট? আর ওয়েবসাইট ট্র্যাকিং করতে হলে ওয়েবসাইট ট্র্যাকিং, আর অ্যাওয়ারনেসের ট্র্যাকিং তো করলে পারো, না করতে চয়েস তোমার উপরে। বাট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আর কিছু নেই। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। আগেদের কাছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে তো ভিডিওটা চালালে ভালো হবে না? অবশ্যই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ভিডিওটা ভালো হয় না। স্যার এইবার আমি একটা যেটা বলতে চাইছিলাম যে ওই যে আপনি সিলেক্টেড ভিডিও দেখাচ্ছিলেন, অ্যাওয়ারনেসের যে ভিডিও ভিউজটা আসবে সেটা কি আমাদের প্রোফাইলে যে ভিডিওটা আছে ওখানে ভিউটা কাউন্ট হবে নাকি শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টে হবে? অ্যাডভার্টাইজমেন্টে কাউন্ট হবে। ও মানে ওখানে মেন ডাইরেক্টলি হবে না, তাই তো? না, দাদা গত দিনের ক্লাসটা আমি মিস করেছি, আমার ছেলে ভীষণই অসুস্থ ছিল। তো ওই আগের দিনের ক্লাসে কি করিয়েছেন রেকর্ডিং যেহেতু পাই না, একটু একটু যদি রিক্যাপ করে দেন। কোনটা?
গত দিনের ক্লাস যেটা করিয়েছেন। আমি দিয়েও যাই না, কতদিন কি ক্লাসটা করেছি গো? অডিয়েন্সটা আপনি একটু হাইলি ভাবে দেখিয়েছিলেন। তো অডিয়েন্স স্যার দেখিয়েছিল অ্যাকচুয়ালি ডিফাইন যে কাস্টমার আছে অডিয়েন্সটা আমি সিলেক্ট করছি আর ডিফাইন যেটা আছে সিলেক্টেড, এবার ওটা কি রিজন আমি সিলেক্ট করছি আর আমার কাস্টমারকে আমি কি টার্গেট করতে চাইছি আর কি সার্ভিস দিতে চাইছি, এটাই ছিল। তো মেন আমাদের ফোকাস ছিল ডিফাইন যেটা আছে ওইটার উপর বেশি ক্লাস হচ্ছে। আর অডিয়েন্স তো আমাদের তো সবাই তো স্যার ওটা তো অডিয়েন্সের মধ্যেই আছে, অডিয়েন্সের বাইরে তো নয়। হ্যাঁ ওই আর কি। অ্যাকচুয়ালি আগের দিন দেখিয়েছিলেন যে অডিয়েন্স রিলেটেড অন্য মানে আর কি কি অডিয়েন্স থাকতে পারে ওই রিলেটেড, ওটা দেখাচ্ছিলেন। স্যার আপনার শরীর কেমন আছে স্যার? এই কথা বলতে দেখতে পাচ্ছ না? কথা ওই যে তাও তো জ্বর আমি এই জন্য আমি ভেবেছিলাম যে দুপুরের দিকে জ্বর তো আছেই, জ্বর না ও শরীর খারাপের জায়গায় থাকবে, কাজের জায়গায় করতে হবে, যখন একদমই করা যাবে না তখন ছেড়ে দিতে হবে। দুনিয়ার সহজ নিয়ম, আমরা কমপ্লিট করলে তো হবে না। যদি আমি একদম উঠতে পারতাম না তাহলে ক্লাস করতে পারতাম না, যেহেতু আমি একটু কথা বলতে পারছি ক্লাস কেন বন্ধ থাকবে? বোঝা গেল? দিদি পাওয়া এটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কমপ্লিট হলো, ঠিক আছে। এবার চলুন নেক্সট ক্যাম্পেইন দেখা যাক। নেক্সট ক্যাম্পেইন হচ্ছে আমাদের ট্রাফিক ক্যাম্পেইন। তো ক্রিয়েট ট্রাফিক, কন্টিনিউ, ম্যানুয়াল ক্যাম্পেইন সেট আপ, এগুলো জানো নিশ্চয়ই। ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন, কন্টিনিউ। ট্রাফিক ক্যাম্পেইন খুব বেশি ইউজ আপনাদের সাহায্য হয়তো কমই করবেন আমি জানি, বাট তবু দেখান ওর কাজ আপনারা দেখিয়ে দিচ্ছি। নেক্সট ক্যাম্পেইনে এসে ক্যাম্পেইনের নাম, এটা সিম্পল ক্যাম্পেইনের নাম। এখানে অ্যাড সেটে গিয়ে একই গল্প। এবার ট্রাফিকটা কোথায় নিয়ে যাবেন? ওয়েবসাইট হলো ওয়েবসাইট থেকে খুবই বেটার ট্রাফিক ক্যাম্পেইনের জন্য, ওয়েবসাইট সবচেয়ে ভালো। ওয়েবসাইট এখানে সিলেক্ট করবেন, এখানে ম্যাক্সিমাইজ নাম্বার ক্লিকস আছে দেখবার, এখানে কিছু অপশন আছে ট্রাফিক ক্যাম্পেইন চালানোর সময়। ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউজ, ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। এক এক করে বোঝা যাক কোনটার কি কাজ। প্রথমে গোল আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউজ, মানে যদি আমি এটা সিলেক্ট রাখি ফেসবুক কি করবে, আমার ল্যান্ডিং পেজে বেশি সংখ্যক লোক নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, মানে ফেসবুক কি করবে সবচেয়ে যাতে আমার অ্যাডে ক্লিক করে তার ব্যবস্থা করিবে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে দাদা একই জিনিস, ক্লিক করে তো ল্যান্ডিং পেজে যাবেই, তাহলে কেন ল্যান্ডিং পেজ ভিউজ আর ক্লিকের মধ্যে পার্থক্য কি? জানি এই প্রশ্ন আপনার মাথায় আসবে। ক্লিকস মিন দেখুন ফেসবুক অ্যাডের ভিতরে যেখানে ক্লিক করে না করে ক্লিক হিসাবে কাউন্ট হয়, রাদার দ্যান সে ফেসবুক আপনার ওয়েবসাইটে গেল কি না গেল, তবে কিন্তু ক্লিক মানে করেছে সে কিন্তু অ্যাজ এ ক্লিক কাউন্ট করবে। যখন আমি এখানে ক্লিক চাপ অ্যাড করতে বেশি সংখ্যক লোকে ক্লিক করে দাঁড়া, তাদেরকে অ্যাড দেখাবে। যদি আমি ল্যান্ডিং পেজ ভিউজ করি তাহলে ফেসবুক এমন কাউকে বেশি অ্যাড দেখাবে যে ল্যান্ডিং পেজে অনেক ল্যান্ডিং পেজ কন্টিনিউয়াসলি ভিজিট করে। যদি ডেইলি ইউনিক দিই তাহলে ফেসবুক রিয়েলি নতুন নতুন লোককে কাছে অ্যাড নিয়ে পৌঁছাবে। যদি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন দিই তাহলে ফেসবুক যত বেশি কনভার্ট হতে পারে এমন লোকের কাছে নিয়ে আপনাকে পৌঁছাবে। ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন যদি আমরা ক্রিয়েট করি তাহলে ইমপ্রেশন মানে কি কত সংখ্যক বেশি লোক অ্যাড দেখাবে, তো ফেসবুক এই অ্যাডটা বেশি সংখ্যক লোকের কাছে নিয়ে যাবে। গল্পটা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। বাকিদের ক্লিয়ার স্যার। হ্যাঁ, যদি আমরা কোনো লয়ারের কোনো পেজ দাদা প্রশ্ন পড়ে দাদা প্রশ্ন শেষে গিয়ে নেব, রাইট নাও না, ক্লাসের মধ্যে কোনো প্রশ্ন না। তো এবার আসুন নিচে এসে সেই একই গল্প, ডেইলি বাজেট, সেট ডেট, এন্ড ডেট, এখানে গল্প কিছু নেই, সেই লোকেশন, সেই অডিয়েন্স কন্ট্রোল সাজেশন, একই গল্প। নেক্সট চলে যাও, গিয়ে সেই অ্যাড, সেই পেজ, এখান থেকে সেই সিঙ্গেল ইমেজ ভিডিও। এইবার এখানে একটা সোর্স এসছে, যেখানে একটা অ্যাড সোর্স, আর এখানে আরেকটা অপশন এসে যদি আসো ডেস্টিনেশন, ঠিক আছে, মানে অ্যাডে ক্লিক করার পর কোথায় যাবে, রাইট? অ্যাডে ক্লিক করার পর কোথায় যাবে, এটা হচ্ছে তার ডেস্টিনেশন। এবং দেখবেন আগের বার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে হেডলাইন এবং কল টু অ্যাকশন ছিল না, এবার কিন্তু আমার ট্রাফিক ক্যাম্পেইন দেওয়ায় হেডলাইন এবং
কল টু অ্যাকশন এসছে। আগে শুধু ছিল প্রাইমারি টেক্সট এবং ইমেজ, ওটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনের জন্য, বোঝা গেল? কারণ অনেকেই আমাকে কল করেছেন এই জন্য যে অ্যাওয়ারনেস ক্যাম্পেন চালাচ্ছি কিন্তু আমাকে আমার এই অপশনটা আসছে না কেন, হেডলাইন এবং কল টু অ্যাকশন। সব অ্যাডে সব রকম অপশন আপনি পাবেন না, স্পেসিফিক যে অ্যাডের জন্য যেটা প্রয়োজন ফেসবুক অলরেডি সেই অ্যাডে অপটিমাইজ করে সেই অপশনগুলো দিয়ে রেখে দিয়েছে। আপনাকে ওয়ারি করার বা টেনশন নেওয়ার কোনো কারণ নেই। অ্যাড ইমেজ আমি গল্প স্যার, যদি আমি অ্যাড প্রিভিউটা অন করে দিই, এখান থেকে একটা অ্যাড ইমেজ নিয়ে আপনাকে দেখাই। চলুন এই ইমেজটা নিয়ে নিই আমি। হ্যাঁ, অ্যাড আমি নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন এখানে অলরেডি ভিউ দেখাচ্ছে না, তো দেখি কোথায় সমস্যা। ওকে, সমস্যা হচ্ছে প্লেসমেন্টে, অনেক জায়গায় কোনো সমস্যা প্লেসমেন্টে আছে। তো আমি রাইট নাও আমি এটাকে চেঞ্জ করিয়া দিই। ওকে, তো আমি এখান থেকে কই গেল, আরে আজা আমি আপাতত এটাকে অ্যাড ভিডিও করে সরি, এখানে পেজ কি সিলেক্ট করা দেখে নি, এখানে বাংলা সার্ভার সিলেক্ট করা আছে। তো এখান থেকে এটা হচ্ছে বিশেষ ল্যান্সার, এটা বিশেষ ল্যান্সারের পেজ মূলত। ওকে, আমি এখান থেকে পেজ সিলেক্ট করে ল্যান্সারের পেজ সিলেক্ট করে নিয়েছি, রাইট? এবার আমি যাই আবার অ্যাড ইমেজ রাইট নাও আমি সমস্ত রকম জিনিস এখানে পেয়ে যাবো। এবার যদি আমি এটাকে সিলেক্ট করে দেখবেন অত এরর আমি খাবো না। ওকে, এবার যদি এটাকে সিলেক্ট করি দেখবেন অলরেডি তবু আপনাদের সমস্যা রয়েছে প্লেসমেন্টে। ফেসবুক ইনস্ট্রিম অ্যাড এই একটা প্রবলেম এসছে, মানে মহা জিনিস শিখে যান। এখানে যখন আপনি আসছেন এখানে কি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, ইওর অ্যাড ওন ডেলিভার টু 21 প্লেসমেন্ট, দেখতে পাচ্ছেন? যে অ্যাড আমি টাইপ করেছি বলছে এই অ্যাড সব জায়গায় চলবে না। তো যদি এরকম দেখায় আপনি অ্যাড সেটে ফেরত যাবেন, গিয়ে সোজা প্লেসমেন্ট, ঠিক আছে? এখান থেকে এডিট, ম্যানুয়াল, সব ধরুন আমি আপাতত সব বন্ধ করে দেখাচ্ছি। দেখুন সব বন্ধ করে দেবো, এটা অ্যাডের জন্য হয়, রাইট? যদি এরকম সবসময় পান তাহলে কি করবেন, আপনার অ্যাডের গ্রাফিক্সটা চেঞ্জ করে দেবেন। যদি এমন হয় আপনার অ্যাডের গ্রাফিক্স চেঞ্জ করিয়া দিবেন। এবার দেখা যাচ্ছে লেস্টাই, এবার যদি আমি এখানে যাই তবুও সমস্যা, ইটস মিন এর অ্যানাদার সমস্যা, ঠিক আছে? ও হো, ইউ মাস্ট এন্টার এ সি ইউআরএল ফর ক্যারোজাল কি সিলেক্ট করা আছে কেন? লেট মি চেক, না ক্যারোজাল সিলেক্ট করা নেই। তাহলে এখানে নেক্সট অপশন দেখুন, তাহলে কি কোথায় ফল্ট, আই থিঙ্ক আমি ধরে দিতে পারিয়াছি। তো তার জন্য ফেসবুক এক এক সময় কাকা আমার এক এক সময় রূপ দেখায়। তো বিশ্বাস ল্যান্সার যদি এটা কপি করি অ্যান্ড আমি যদি অ্যাড সোর্সে এটাকে পেস্ট করি এবং অল এরর হ্যাভ বিন সলভ, তাহলে আমি ব্যাকে যাই। এটা আমাদের এররের সমস্যা কি ছিল, এটা আমাদের অ্যাকচুয়ালি আপনার এসের সময় ছিল না প্লেসমেন্ট, লিঙ্কটা যেহেতু পেস্ট হয় তবু আমাকে দেখাচ্ছে রাইট নাও দুটো কি তিনটে জায়গায় সমস্যা হচ্ছে, তিন জায়গায় সমস্যা হবে, ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক প্রোফাইল ফিড আর হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক অ্যাওয়ার্ড ভিডিওস। সমস্যা নেই, আপনি অ্যাড রান করাতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট এই নতুন জিনিস কি শিখলেন যে যখন আপনি ইউআরএল এখানে সেট করিবেন মানে অ্যাড সোর্স কি আর ডেস্টিনেশন ইউআরএল কি, দেখুন যখন আমি অ্যাড সোর্স এটা দিয়েছি অটোমেটিক্যালি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? নিচের এইটাকে নান করে রাখবেন ব্রাউজার অ্যাড অন, নতুন এসছে ব্রাউজার অ্যাড অন, এটাকে অফ করে রাখবেন। এর রুলস কি, এটা খুব ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে? সেটা কি, যদি আপনি এখানে ইনস্ট্যান্ট ফর্ম বলে একটা গল্প থাকবে, এই যে ফেসবুক ইভেন্ট, ফোন কল, আর যদি এই প্রোফাইল দিয়ে কোনো ফর্ম ক্রিয়েট করা থাকে, কোনো একটা ফর্ম, দেখুন ইনস্ট্যান্ট ফর্ম দেখতে পাচ্ছেন সাজেস্টেড লাইক, এটা ফেসবুকের ডুয়াল মেথড মানে ডুও ব্রেন,
ডুও ব্রেন বলা হয় ফেসবুকে। ডুও ব্রেন কি? ডুও ব্রেন মানে হচ্ছে যখন আপনি অ্যাড রান করবেন, ফেসবুক কি করবে ভালো করে বুঝবেন। যখন আমি ডেস্টিনেশনে এখানে ইউআরএল দিয়ে রেখে দেবো, ইউআরএল টা মাস্ট, যেখানে ক্লিক করে যাবে, এবং এইখানটায় এই যে ডিসপ্লে, এই যে ব্রাউজার অ্যাড অন নতুন, এটা যদি এখানে আমি ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে রাখি, বা কল বা হোয়াটসঅ্যাপ এনিথিং আমি দিয়ে রাখি, কি কি জিনিস হয় বলছি। সো ফেসবুক কি করবে, আপনার যখন অ্যাড নিয়ে যাবে, দু রকম ভাবে অ্যাড নিয়ে যাবে, মানে কাউকে ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, কাউকে আবার তোমার ইনস্ট্যান্ট ফর্ম, আমরা শিখবো লিড অ্যাড জেনারেট করার সময়, বা লিড অ্যাড শেখার ইনস্ট্যান্ট ফর্ম বলে একটা টপিক শিখবো, ঠিক আছে। তো ফেসবুক কি করবে, তোমার অডিয়েন্স বিভিন্ন রকমভাবে ড্রাইভ করাবে। ধরুন 100 জনকে নিয়ে গেল ল্যান্ডিং পেজে, 50 জনকে নিয়ে গেল বা 100 জনকে নিয়ে গেল ইনস্ট্যান্ট ফর্মে। ফেসবুক দেখবে যে মানুষ কনভার্ট কোথায় বেটার হচ্ছে, ঠিক আছে। তো সেই রকম ভাবে আপনার ওই যে ব্রাউজার থাকবে, ব্রাউজারে অ্যাড অন হয়ে যাবে। কেউ কল করবে, যদি আপনি কল দেন তাহলে লোক ল্যান্ডিং পেজেও যাবে, আবার কলও করবে, বুঝতে পারলাম। বাট বেস্ট কেসে যদি আমি যেমন চাই না আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করুক, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে নান করে দেবেন, যে ভাই একটা ইউআরএল যেই লার্ন মোডে কেউ ক্লিক করবে, একে এই যে এইখানে যে ইউআরএলটা দেবো আমি, এই যে ডেসক্রিপশনে যে ইউআরএলটা দেবো, সেখানেই একমাত্র নিয়ে যাবে। বুঝতে পারলাম না সবাই? বুঝতে পারোনি? হ্যাঁ বুঝতে পারছি স্যার। সবাই কি স্যার এবার লার্ন মোডটাকে আমি চেঞ্জ করে তো ক্লিক নাও বা অন্য কিছু রাখতে পারি? আমি দেখাচ্ছি, এবার এটা বুঝে নাও, তারপরে আমি দেখাচ্ছি। এখানে দেখো অ্যাড সেটে এসে সেই একই গল্প, নাম, আইডেন্টিটি, অ্যাড, ইমেজ আপলোড, কি অপশন আছে। একটা হচ্ছে প্রাইমারি টেক্সট, এখানে আর একটা হচ্ছে কল টু অ্যাকশন, এখানে ক্লিক করুন। এখানে যে অপশন আপনার প্রয়োজন অ্যাকর্ডিং টু, যে যদি আপনি কোনো ইবুক ডাউনলোড করতে চান তাহলে এখানে আপনাকে রাখতে হবে, কোথায় আছে ডাউনলোড, দেখতে হবে কোথায় ডাউনলোড বাটনটা আছে, ডাউনলোড চলে গেছে। বোঝা গেল? তো আপনাকে এখানে ডাউনলোড চলে আসবে, বোঝা গেল? তো আপনাকে আপনার প্রোডাক্টের ইন্টেন্ট বুঝতে হবে, বুঝে, যেমন আমরা কি ইউজ করি, বুক নাও, বা কখনো কখনো ইউজ করি অ্যাপ্লাই নাও, এই দুটো টপিক আমরা ইউজ করি, হয় অ্যাপ্লাই নাই বুক নাও। তো আমরা দেখেছি বুক নাওতে বেশি বুকিং হয় রাদার দ্যান অ্যাপ্লাই নাওতে, এগুলো আমরা এবি টেস্টিং করে দেখেছি। বোঝা গেল আমি কি বললাম? এরপর নিচে চলে এখানে হেডলাইন, এখানে কল টু অ্যাকশন, তার নিচে আছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন মানে হচ্ছে এই যে অ্যাডে বাটনটা দিয়েছো অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করলে মানুষ কোথায় যাবে, ঠিক আছে। এখানে যদি পার্টিকুলার হোম পেজে পাঠাতে চাও তাহলে হোম পেজের লিঙ্ক, যদি পার্টিকুলার কোনো ল্যান্ডিং পেজে পাঠাতে চাও সেই ল্যান্ডিং পেজের লিঙ্ক এখানে দিতে হয়, বোঝা গেল? যখনই এটা এখানে দেবে, এখানে দাও, আর উপরে একটা অপশন দেখতে পারবে নতুন এসেছে, সেটা হচ্ছে অ্যাড সোর্স। যেখানে দাও না কেন দেখবে অটোমেটিক্যালি, যদি এখানে দাও, সরি, যদি এখানে দাও তাহলে দেখবে অটোমেটিক্যালি এই ডেস্টিনেশন নিয়ে নিয়েছে, ডেস্টিনেশনে দাও অটোমেটিক্যালি দেখবে এখানে নিয়ে নিয়েছে, বুঝতে পারলাম? বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এটা হচ্ছে মেন গল্প, এটা হচ্ছে ট্রাফিক। একই জিনিস, এখানে ঠিক জিনিসটা চেঞ্জ হবে, আর কিছু। হ্যাঁ বলুন। বলছি যে ট্রাফিকের জন্য যে একটা, এটা সাধারণত ব্লগ চ্যানেল অথবা ব্লগের জন্যই তো বেশি লাগে। ই কমার্স সাইটের জন্য কি ট্রাফিক? সব কাজের ট্রাফিক লাগে। ব্লগে স্যার আমি ক্লাসের প্রথমে যেটা বলেছিলাম যে ফেসবুক পেজ থেকে ডাইরেক্ট পেজে গিয়ে ওখানে বাই করছে, সেটা কি এই পদ্ধতিতে করা আছে? না না, ওটা ফেক ক্যাম্পেইন, ওটা ট্রাফিক, মানে সিস্টেমটা এক, ট্রাফিকে তো স্যার হোয়াটসঅ্যাপ মেসেজও নেওয়া যায়, সব নেওয়া যায়। আমি যদি ডেস্টিনেশনে যাই, এই যে ডেস্টিনেশন, এই সরি কনভার্সনে, এই যে মেসেজিং অ্যাপস বা ইনস্টাগ্রাম প্রোফাইল বা কলস বা ওয়েবসাইট, এনিথিং, বোঝা গেল? স্যার ওখানে যে ডাউনলোড বাটনটা দিয়েছেন, অনেকে দেখে ওখানে লার্ন মোর দেওয়া থাকে, ওইভাবেই বাটনটা অ্যাড থাকে? হ্যাঁ হ্যাঁ, এই তো
যদি আপনার লার্ন মোড লাগে এখানে কল টু অ্যাকশন, সরি এখান থেকে পাল্টাতে হবে, তাহলে এখানে ওয়েবসাইট করে দিই, এখান থেকে চেঞ্জ করে নেবে। ওই তোমার লার্ন মোড, এই যে লার্ন মোড, এই যে লার্ন মোড, এখন লার্ন মোড রয়েছে তো, এখানে যা চেঞ্জ করো সেটা চলে যাবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। বলো কারো কি সমস্যা আছে আর? আচ্ছা স্যার, আর একটা জিনিস এই অ্যাডের সম্পর্কেই, সাপোজ মনে করুন প্রথমে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালিয়েছি, সেম জিনিসটা আমি চালাচ্ছি অন্য কোনো ক্যাম্পেইনে চালাচ্ছি, তাহলে কি আমাকে আবার নতুন করে অডিয়েন্স সেট করতে হবে, না ওটা অটোমেটিক নিয়ে নেবে? দেখো আমরা একটা জিনিস দেখিয়ে দিই, যদি তুমি এখানে অডিয়েন্স আগে ক্রিয়েট করো, অ্যাজিউম করো আমি অডিয়েন্সে যাই, অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, আমি এখানে ধরো একটা অডিয়েন্স বানালাম, ধরুন আমি দিলাম ডিজিটাল মার্কেটিং, এটা সিলেক্ট করলাম, এখানে সাজেশনে গিয়ে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট, এজেন্সি, এই জিনিসটা একটা দিন দেখে তোমাদেরকে অপশন এখন ফেসবুক রাখে আছে কিনা, ফেসবুক রাখতে অবশ্যই আশা করছি রাখে, দেখবা সেভ বলে একটা অপশন থাকবে, সরি এই যে এখানে কি আছে, সেভ অডিয়েন্স। তো পার্টিকুলার এটা কখন করবা, যখন তুমি জানবে যে কোন অডিয়েন্স রেজাল্ট বেশি এসেছে, এবি টেস্টিং করার পর তুমি এখানে সেভ অডিয়েন্সে ক্লিক করে এই যে অডিয়েন্সগুলো সিলেক্ট করেছো তো, এই দেখো চলে এসেছে, যে দেখতে পাচ্ছ, সেই অডিয়েন্সের একটা নাম এখানে দিয়ে সেভ করে রেখে দেবে, বুঝা গেল? তাহলে নেক্সট টাইম বারবার এসে তোমাকে আর এখান থেকে খুঁজে বের করতে হবে না, বুঝা গেল? পরের বার আসবে ওই জাস্ট সেম অডিয়েন্সকে টার্গেট করা হয়ে যাবে। বুঝতে পারলাম না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এখন তো স্যার ভালো। আমি এবার যে কোশ্চেনটা এবার আপনার কাছে করতে চাইছিলাম, সেটা হচ্ছে স্যার আমরা কি লয়ারের কোনো ওয়েবসাইট বা কোনো ডাক্তারের ওয়েবসাইট প্রমোট করতে পারি? হ্যাঁ, কেন পারবেন না? আচ্ছা, মানে লয়ারের ও আটকায় না, মানে যে না লয়ারের কোনো ওয়েবসাইট প্রমোট করতে পারি? এবার লয়ারের কাছে না যাওয়াই ভালো, কি কেসে উল্টোপাল্টা ইসে ফাঁসিয়ে দেবে, কি দরকার, ওরা সব এক নম্বরে সি হয়, মানে ওরা সবসময় ফাঁসানোর রাস্তা নিয়ে বসে আছে। ভালো মানুষও আছে, দেখলো যদি লয়ার চায় তোমার কাছে ফ্রি কাজ করাবে, সেরকম ব্যবস্থা করে নেবে সে। অনেকে আছে তো ফ্রি কাজ করিয়ে বা টাকা পেমেন্ট করে হ্যাঁ, তুমি তারপর যদি কাজটা সেরকম লেভেলের মার্কেটার হও, তাহলে তোমাকেও হারাতে পারবে না, তাহলে তোমাকে সেই লেভেলের মার্কেটার তো হতে হবে না। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ। মানে সে যদি ডালালে ধরে তোমাকে পাতায় পাতায় চলতে হবে, তাহলে হবে। এই জন্য স্যার কোনো কাজ বা কোনো কিছু করতে গেলে লিগ্যালের দিক থেকে খুব অ্যাক্টিভিটি থাকতে হবে। হ্যাঁ, বলছি এই জন্য কোনো প্রজেক্ট তুলতে গেলে যে কোনো হ্যাঁ। কাজে স্ট্রংলি একটা হচ্ছে ইয়ে থাকে, টার্মস এন্ড কন্ডিশন, যে আমাদের কাজের এইভাবে পেমেন্ট হয়, এই সিস্টেমটা খুব স্ট্রংলি করতে হবে, নাহলে প্রচুর ওটা ধীরে ধীরে শোনা যাচ্ছে না আপনার কথা। হ্যালো, তো ক্লিয়ার। হ্যাঁ এবার ক্লিয়ার। না স্যার শুনতে পাইনি কথা। ওই তো যেটা বললাম সব ক্লিয়ার। কনফিডেন্স থাকলে যাও, ডাক্তারের কাছে যাও, বাট উকিলের সাবধানে যাও, বুঝে শুনে যাও, যাবে না কেন, একটু বুঝে শুনে যেতে হবে, বুঝে গেল? হ্যাঁ ওকে, তাহলে মোটামুটি এবার ট্রাফিকটা কমপ্লিট, কমপ্লিট স্যার। হ্যাঁ, এঙ্গেজমেন্ট দেখিয়ে দেবো। স্যার আপনার শরীর খারাপ আজকে, আর এমনিতে 9:51 হয়ে আজকে গেছে। থাক স্যার, এঙ্গেজমেন্ট আমাদের তো স্যার শোনার ইচ্ছা ছিল, তাহলে কিন্তু আপনার শরীরটা ভালো হলো। তাহলে কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে? ঠিক আছে, চলো, গুড নাইট। হ্যাঁ, আজকে আচ্ছা দাদা, রেকর্ডিংটা দিয়ে দেবেন হ্যাঁ আজকে রেকর্ডিংটা দিয়ে দেবেন একটু। দাদা, আমি গতকাল আপনাদের বলেছিলাম যেটা ফ্রেশ আমি রেকর্ডিং করছি ফেসবুক অ্যাড নিয়ে, রাইট? আচ্ছা, যেখানে 10 মিনিটের 1 ঘন্টার ক্লাস 10 মিনিট হয়ে যাবে। সেটা দিলেও অসুবিধা নাই, একটু দিলেও ভালো হয় না।